হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমার টার্গেট এখন নতুন রূপে আরো এগিয়ে। এখন তোমাদের ক্লাস 9-এর ইংলিশ সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। ইতিমধ্যে তোমরা হিস্ট্রি সাজেশন পেয়ে গেছো। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা সফট কপি পেয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল আমার টার্গেটে গিয়ে, যার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো স্ক্রিনে আমরা দেখে নিই ইংলিশের সাজেশনগুলো। ক্লাস 9-এ তোমাদের যে ফার্স্ট গল্পটা ছিল সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং হাসির। তো এখান থেকে তোমাদের যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি এখানে মোটামুটি ডিসকাশন করে দিয়েছি, তো তোমরা নজর রাখো। ফার্স্ট প্রশ্ন, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, আনসার হচ্ছে মাঙ্কিজ। 2 নম্বর, আ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং আ লার্জ বক্স। 3 নম্বর, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, আনসার হচ্ছে 85। 4 নম্বর প্রশ্ন, ইন দ্য ভিলেজ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য, আনসার হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। 5 নম্বর, দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন, আনসার হচ্ছে আ ভিলেজ চৌকিদার্স শোল্ডার। তো 6 নম্বর, অল অফ আ সাডেন ভোলা গ্র্যান্ডপা লেট আউট, আনসার হচ্ছে লাউড ওয়েল। 7 নম্বর, দ্য গ্রাউল ওয়াজ অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। 8 নম্বর, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান অন দ্য মাউন্ট ফর, আনসার ড্রিঙ্কিং ওয়াটার। 9 নম্বর, অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ দ্য কজ অফ হিজ ডেথ ওয়াজ, আনসার হচ্ছে ফরগেটিং টু ব্রিথ। 10 নম্বর, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড হোয়েন গ্র্যান্ডপা ডায়েড, আনসার হচ্ছে 80। এখানে দুটো এজের কথা বলা হয়েছে। এক হলো ভোলা গ্র্যান্ডপা মারা যাওয়ার সময় তার নিজের এজ কত ছিল, আর একটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা মারা যাওয়ার সময় তার ওয়াইফের এজ কত ছিল। তো এই গেল তোমাদের এমসিকিউ, এর মধ্যে থেকে মোটামুটি এসে যাবে। এরপর আসছি ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেনগুলোতে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। সেকেন্ড প্রশ্ন, ওয়্যার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার। থার্ড বলছে, হোয়াট ওভারশ্যাডোড ভোলা গ্র্যান্ডপাস হাট। 4 নম্বর বলছে, হু বারিড দ্য ট্রেজার ইন দ্য স্যান্ড ডিউনস। 5 নম্বর, হু রোমড ফ্রিলি ইন দ্য জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। লাস্ট প্রশ্ন বলছে, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা ডু ওয়েন হি স দ্য টাইগার। ঠিক আছে, এরপর আসছে শর্ট টাইপ কোয়েশ্চেন্স। এখান থেকে মোটামুটি দুটো কোয়েশ্চেন পড়লেই তোমাদের আনসার করতে পারবে, কারণ তোমরা শর্ট প্রশ্নগুলোও পড়ছো। ফার্স্ট প্রশ্ন এখানে কি বলছে, why was no real treasure found under the sand dunes। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, how did ভোলা গ্র্যান্ডপাস wife judge her husband's nature। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি তোমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে কোয়েশ্চেন। তোমরা ভালো করে এগুলো পড়ো। এরপর আমরা আসছি অল অ্যাবাউট এ ডগ এই প্রশ্নটার মধ্যে। সেখানে তোমাদের এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো একবার দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, দ্য ইয়াঙ্গার উইমেন ক্যারিড আ লিটিল পিকিনিজ ডগ। সেকেন্ড হচ্ছে, দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য উইমেন এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ 3। এখানে পুলিশম্যানের নাম্বারের কথা বলা হয়েছে। 3 নম্বর, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য বাস কন্ডাক্টর। 4 নম্বর বলছে, দ্য নাইট ওয়াজ ভেরি কোল্ড। 5 নম্বর বলছে, দ্য আইজ অফ পেকিনিজ ডগ ওয়্যার লাইক বিডস, বিডসের মতো ওগুলো জল জল করছিল। 6 নম্বর, দ্য কন্ডাক্টর হ্যাড এ জেনারেল গ্রেভিয়েন্স এগেইনস্ট দ্য প্যাসেঞ্জার্স। 7 নম্বর বলছে, দ্য কন্ডাক্টর ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ, হিয়ার কোল্ড মিনস ইনডিফারেন্ট। 8 নম্বর, দ্য বাস স্টপ ফর দ্য সেকেন্ড টাইম বিকজ দ্য ইঞ্জিন ডেভেলপড ট্রাভেল। 9 নম্বর বলছে, দ্য লং জব রেফার্স টু রিপেয়ারিং দ্য ইঞ্জিন। 10 নম্বর বলছে, দ্য হোল স্ট্রাগল বিগ্যান, হিয়ার স্ট্রাগল রেফার্স টু দ্য ডগ রিলেটেড স্ট্রাগল। আর 11 নম্বর প্রশ্ন বলছে, দ্য হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস আর আনচেঞ্জেবল। এরপর এই গল্পের থেকে যে ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেখান থেকে তোমরা মোটামুটি এই 3টে ফলো করো। ফার্স্ট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার উইমেন। Second, why did the conductor stand triumphant? A third, what kind of a night was it? আর শর্ট টাইপ কোয়েশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট বলতে বোঝাচ্ছে, when did the author feel the trouble was coming up। ঠিক আছে, এরপর আসি তোমাদের যে পোয়েম আছে অটম, সেই পোয়েমে
ফার্স্ট প্রশ্ন, অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গ্রাস শেক্স দ্য কেসমেন্ট। 2 নম্বর, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শাট অফ ইভ। থার্ড বলছে, দ্য স্প্যারো স্যাট অন দ্য কটেজ রিগ। দ্য উইন্ড 4 নম্বর, দ্য উইন্ড টেক্স অ্যাওয়ে দ্য ফেডেড লিভস ফ্রম দ্য এলম ট্রি। 5 নম্বর, দ্য এলম ট্রি ইজ মসি। 6 নম্বর, দ্য কেসমেন্ট ইজ a window that opens like a door with hinges on one side. 7 number, the chirping of the sparrow was heard from the cottage roof. 8 number, the spring was preparing to lie in summer's lap. 9 number বলছে, the cottage smoke goes upwards through bare trees. ভেরি শর্ট টাইপ কোশ্চেনের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হলো 1 নম্বর, how is the wind of autumn? সেকেন্ড বলছে, what are the 2 other seasons mentioned in the poem autumn? আর থার্ড বলছে, how is the month of November described in the poem autumn? এবং এই কবিতার থেকে যে শর্ট টাইপ কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, what are the things the poet loves to see on November days? আর সেকেন্ড হচ্ছে, name the birds and their cries mentioned in the poem autumn. ঠিক আছে, এরপর আমরা আসি পরের যে প্রোজ, আ ডে ইন দ্য জু। এটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প। সেখানে আমরা এমসিকিউ যেগুলো সলভ করব সেগুলো হচ্ছে, দ্য অ্যাভারেজ ডে ইন এ জু বিগিনস জাস্ট বিফোর ডন। ডন মানে হচ্ছে একদম ভোর, উষাকালকে বলছে। দ্য নেম অফ দ্য ব্ল্যাক সিলিবাস এপ ওয়াজ এটাম। দ্য রেপটাইলস ডজড ইন দ্য টেম্পারেচার অফ 80 degrees. 4 নম্বর, টোরাকোজ অরিজিনালি হেল ফ্রম সাউথ আফ্রিকা। 5 নম্বর, দ্য টেল অফ আ মেল পিহেন ইজ রেজড লাইক আ ফাউন্টেন। 6 নম্বর প্রশ্ন, দ্য কেজ অফ দ্য ক্রাউন্ড পিজিয়ন ইজ লাইটেড বাই দ্য আনসার সেটিং সানশাইন। 7 নম্বর, এটাম গ্রিটস পিপল বেরিং হিজ টিথ। 8 নম্বর, দ্য ভিজিটার্স ট্রাই টু গিভ দ্য শিম্পাঞ্জিজ আনসার হচ্ছে লাইটেড সিগারেটস অ্যান্ড রেজর ব্লেডস। 9 নম্বর বলছে, দ্য আউলস ওপেন দেয়ার আইজ অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ ডার্কনেস। এই চ্যাপ্টার থেকে যে ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন্সগুলো আসবে সেগুলোর ফার্স্ট প্রশ্ন, হাউ ডাজ দ্য স্কাই লুক অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং? সেকেন্ড, হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিট স্যালিউট দ্য পিপল? 3 নম্বর, হোয়াট ডু অল দ্য অ্যানিমালস ডু অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে? 4 নম্বর, হাউ ইজ আ টোরাকোস ক্রাই? 5 নম্বর, নেম দ্য বার্ডস দ্যাট সিং টু বিগিন আ ডে ইন দ্য জু। 6 নম্বর, হোয়াট ডাজ সুকু ইন্টেন্ড টু সে? আর 7 নম্বর, ওয়াই এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। আর শর্ট টাইপ কোয়েশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হলো, 1, হোয়াট উড ওয়ান সি অ্যান্ড হিয়ার while lying in bed at night? Second, what is commonly seen in the zoo early in the morning? আর থার্ড, what is the difference between a normal visitor of a zoo and one who lives in the zoo? তো এই গেল তোমাদের ক্লাস 9 ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য নতুন নতুন ক্লাস আমরা নিয়ে আসতে চলেছি খুব শিগগিরই, তো তোমরা আমাদের সাথে এভাবেই যুক্তও থেকো।